আগামীকাল শেষ হচ্ছে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। এর মধ্যে বিশ্ব রাজনীতির নজর এখন পাকিস্তানের ইসলামাবাদের দিকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইরানের সাথে দ্বিতীয় দফার আলোচনার টেবিলে বসতে প্রস্তুত, কিন্তু তেহরানের পক্ষ থেকে এখনও মেলেনি চূড়ান্ত সংকেত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসের কথা উল্লেখ করে সাফ জানিয়ে দিয়েছেন, ইরানিরা কোনো শক্তির কাছে মাথা নত করবে না। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে তেহরান নতুন কার্ড বা কৌশল দেখানোর জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া ট্রাম্পের সমালোচনা করে গালিবাফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন অথবা নতুন করে যুদ্ধ বাঁধানোর অজুহাত খুঁজছেন। এদিকে ট্রাম্পও অনড় অবস্থানে আছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না এবং আগামীকালের মধ্যে আলোচনা সফল না হলে পুনরায় বোমাবর্ষণ শুরু হতে পারে। এর আগে চলতি মাসের শুরুতে ভান্সের নেতৃত্বে ইরানের সঙ্গে 21 ঘন্টার ম্যারাথন আলোচনা ব্যর্থ হয়েছিল। ইরান তাদের 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের মার্কিন শর্ত মানতে অস্বীকার করায় সেই আলোচনা ভেস্তে যায়।